আসসালামু আলাইকুম। আমরা প্রথম দুইটা ভিডিওতে রুবিক্স কিউবের প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার মেলানো শিখেছি। আজকে আমরা তৃতীয় লেয়ার বা ফিনিশিং লেয়ারটা মেলানো শিখব। তো এটার জন্য বেশ কয়েকটা সূত্র আছে। এই স্টেজটার সূত্রগুলো একটু কঠিন, তবে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনাদের সবার। আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে, আমাদের যে মেলানো দুইটা লেয়ার, এই দুটা লেয়ারকে আমাদের হাতের নিচের দিকে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে আমাদের প্রথম যে তলটা, সেই তলটা কী মিলেছিল? সাদা কালার মিলেছিল। এর অপোজিট রঙটা ছিল হলুদ। তো সেই রঙের এখানে যাইতে হবে এবং সেই রঙের একটা প্লাস তৈরি করতে হবে। প্লাস তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে আমাদের ওই ইয়েলো কালারটা, মানে সাদার অপোজিট ইয়েলো কালারের কোনো উল্টা এল ক্রিয়েট হয়ে আছে কি না। যদি ক্রিয়েট হয়ে না থাকে তাহলে ক্রিয়েট করে নিতে হবে আপনাকে সূত্র দিয়ে। আচ্ছা, দেখা যাক ক্রিয়েট হয়ে আছে কিনা। যদি আমি খেয়াল করি, এই যে এটা একটা উল্টা এল ইয়েলো কালারের। আবার যদি এভাবে ধরি তাহলে দেখা যাবে এটা একটা সোজা এল। তো যেভাবে ধরলে আপনাকে আপনার কাছে উল্টা এল দেখতে লাগবে সেভাবে আপনি হাতে ধরবেন। তো আমার কাছে এভাবে লাগছে, ওই যে উল্টা এল। তো এটা ধরার পরে আমাদেরকে অপোজিট কালারের প্লাস তৈরি করার জন্য যে সূত্র লাগে সেই সূত্রটা ইউজ করতে হবে। সেটা কি? সেটা হলো ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এবার দেখা দেখা গেল যে একটা এল তৈরি হয়ে আছে। কি আছে? ছোট হাতে একটা এল তৈরি হয়ে আছে। তো এটাকে যেভাবে হাতে ছিল আপনার সেভাবে রাখবেন এবং এই সূত্রটা আরও একবার ইউজ করবেন। যেমন আছে, আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আপনি আরও একবার ইউজ করবেন। যেমন হয়তো ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। দেখুন এখানে আপনার একটা ইয়েলো কালারের প্লাস তৈরি হয়ে গেল, যেটা একদম সাদা কালারের অপোজিটে ছিল। ওকে, এবার আপনার যেই কাজ সেটা হচ্ছে আমাদের এই যে মিডিল কালারের গুটিগুলোকে কালারগুলো মিলাইতে হবে। লাস্টে কাজ করব কর্নার নিয়ে। তো মিডলের গুটিগুলো যদি মিলাইতে হয় তাহলে কি করতে হবে? এখানে কমলা আছে, তাহলে এখানে ইয়েলোর এখানে কমলা গুটি লাগবে। তাহলে এখানে যদি গ্রিন আছে তাহলে এখানে ইয়েলোর সাথে গ্রিন লাগবে। তারপরে এখানে গোলাপির সাথে আমাদের এখানে গোলাপি লাগবে, তারপর ইয়েলো লাগবে। তো এটার জন্য আমাকে আগে দেখতে হবে যে উপরের এই লেয়ারটা ঘোরাবেন, হাত দিয়ে ঘোরায় ঘোরায় মাঝের কোনো কালারের সাথে মিলে যায় কিনা, এমন কোনো কালার আপনি পেয়েছেন কিনা আপনি ঘোরায় ঘোরায় দেখবেন। আচ্ছা দেখুন, একটা জায়গায় কিন্তু পেয়ে গেলাম। সেটা কি? এই যে নীলের সাথে নীল মিলে গেছে এবং এখানে উপরেও প্লাসের সাথে ইয়েলোটাও মিলে গেছে এবং আরেকটাও অটোমেটিক্যালি মিলে গেছে। সেটা হলো কি, দেখেন যে কমলার সাথে এই হলুদ এটাও মিলে গেছে। তো যখন এরকম ২ টা লেয়ার মিলে যাবে, ২ টা লেয়ারের মাঝ বরাবরটা মিলে যাবে, তখন যেটা মিলে যাওয়া ২ টা দেয়াল, পাশাপাশি ২ টা দেওয়াল, সেই পাশাপাশি ২ টা দেওয়ালকে আপনি একটাকে আপনার হাতের বাম সাইডে রাখবেন আর একটাকে আপনার উল্টা দিকে বা ব্যাকগ্রাউন্ডে রাখবেন আরকি। রাখার পরে আপনি মিডিল মেলানোর সূত্রটা দিবেন আবার। সেই সূত্রটা একটু অনেক লং, আমি বলছি আর মিলাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আপ, সরি, রাইট, আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স। আচ্ছা, দেখেন আমরা সূত্রটা দেওয়ার ফলে আমি কিন্তু হাত এবার যেমন ধরেছিলাম এভাবেই ধরেছি, জাস্ট সূত্র এই আঙুলটা ইউজ করছি এবং এই ডান হাতটা ইউজ করে সূত্রটা দিয়েছি। এবার কি হয়েছে, আমাদের প্রত্যেকটা মাঝের কালারগুলোর সাথে প্রত্যেকটা মাঝের কালার দেখেন ঘোরাইলেই দেখতে পাবেন সবগুলো মিলে গেছে এবং এই প্লাসটাও যেটা তৈরি হয়েছিল সে প্লাসটাও নষ্ট হয়নি। তো আপনাদের কাজ হয়ে গেছে। এখন যদি আপনাদের এরকম সিচুয়েশন আসতো যে আমি যে পাশাপাশি ২ টা দেয়ালের মাঝে বরাবর মিলল না, সেটাকে আমি হাতের বামে রাখলাম এবং উল্টা দিকে রাখলাম। যদি আপনাদের সিচুয়েশন এমন হয়ে যায় যে দেখছেন যে এই বরাবর এই কমলাটা মিলেছে আর এর অপোজিটে এই লালটা মিলেছে, পাশাপাশি কোনো ২ টা দেওয়ালের মাঝ বরাবর মিলে নাই, তখন যেটা করবেন, যে ২ টা দেয়াল মিলে গেছে সেটাকে একটাকে হাতের লেফটে রাখবেন, একটাকে হাতের রাইটে রাখবেন। তারপরে এই মিডিলের সূত্রটা আপনারা আবার ইউজ করবেন। এতে করে কি হবে? দেখবেন যে কোনো না কোনো দেয়াল এরকম পাশাপাশি মিলে গেছে। তারপর পাশাপাশি মিলে যাওয়া দেয়ালকে আবার হাতের বামে এবং এই ব্যাকগ্রাউন্ডে এরকম রেখে আবার সূত্র দিলে তখন অটোমেটিক্যালি প্লাস ক্রিয়েট হয়ে যাবে। এবার যেই কাজটা সেটা হচ্ছে আমাদের কর্নারগুলো মেলানোর কাজ। অর্থাৎ যেই কর্নারে যেই গুটি থাকার কথা সেগুলো আছে কিনা আগে চেক করব। যেমন খেয়াল করা যাক, যদি এই ৩ কোণাটা খেয়াল করি, এখানে থাকার কথা কার? গোলাপি, নীল আর হচ্ছে হলুদের। এখানে কি আছে সেটা? নেই কিন্তু। এবার খেয়াল করেন এখানে এখানে আছে কিনা দেখেন তো, এখানে সবুজ, গোলাপি আর হলুদ এখানে দরকার, নাই কিন্তু এটা। এখানে দরকার কে? কাকে দরকার এখানে? নীল, কমলা আর হলুদকে দরকার, নাই। এখানে দরকার সবুজ, হলুদ আর কমলাকে। তার মানে
এই প্রত্যেকটা গুটি তো আছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকে নিজেদের জায়গায় নেই, প্রত্যেকের জায়গার মধ্যে এলোমেলোভাবে শাফল করে আছে। তো এটার জন্য আপনাকে কর্নারের সূত্র ইউজ করতে হবে। এটা যখন মিলে থাকবে না তখন র্যান্ডমলি একটা ইউজ করবেন। মানে র্যান্ডমলি একটা ইউজ করে বলতে মানে যে কোনোভাবে এই সাইডে ধরে করলেও হবে, এই সাইডে ধরে করলেও হবে, এভাবে। তো এভাবে রাখেন, রাখার পরে ইউজ করেন সূত্রটা, সেটা হলো কি কর্নারের সূত্র, সেটা হলো লেফট ইনভার্স আপ রাইট, আচ্ছা একটু মনে হয় ভুল হইল, দাঁড়ান আমি আরেকবার বলি। লেফট ইনভার্স যদি বলি, এটা হলো লেফট, এটা লেফট, না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ লেফট ইনভার্স আপ রাইট, আপ ইনভার্স লেফট, আপ রাইট ইনভার্স, আপ ইনভার্স। আচ্ছা, এটা ইউজ করে ফেললাম। দেখেন আমাদের কিন্তু প্লাসও নষ্ট হয় না, মাঝের কালারগুলো নষ্ট হয় না, কিন্তু দেখেন আমাদের যে ডিজায়ার ছিল যে যেই কর্নারের গুটি সেই কর্নারেই আসবে, কোনো না কোনো জায়গাতে কিন্তু চলে আসছে। আমরা যদি খেয়াল করি এই যে এই গুটিটার দিকে খেয়াল করেন, এখানে থাকার কথা কোন কালারের গুটি, এখানে থাকার কথা ইয়েলো, সবুজ আর মানে কমলা, এই সমৃদ্ধ গুটি, কিন্তু এটা কিন্তু এখানেই আছে। তো যদি এরকম মিলে যায় তখন সেই গুটি সমৃদ্ধ অংশটুকুকে আপনার ডান হাতে একদম লক করে ফেলবেন, মানে ডান হাতে ধরে ফেলবেন এরকম। আর বাকিগুলোতে দেখেন এখানে থাকার কথা কার এখানে থাকার কথা গোলাপি, সবুজ আর হলুদ সমৃদ্ধ গুটি, কিন্তু এখানে কিন্তু সেটা নাই। তো এই তিনটা গুটি একে অপরের জায়গাতে আবারও সফল হয়ে আছে। তো যেটা আপনার মিলে গেছে সেটাকে আপনি ডান হাতে রাখবেন এবং এই সূত্রটা আপনি আরেকবার ইউজ করবেন। সেটা কীরকম? লেফট ইনভার্স আপ রাইট, আপ ইনভার্স লেফট, আপ রাইট ইনভার্স, আপ ইনভার্স। এবার দেখেন তো এটা যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু দেখেন এগুলো কিন্তু সফল হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু তবুও দেখেন মেলে নাই। তার মানে আপনাকে আরও একবার এই সূত্র ইউজ করতে হবে। তার মানে সেটা কীরকম? লেফট ইনভার্স আপ রাইট, আপ ইনভার্স লেফট, আপ রাইট ইনভার্স, আপ ইনভার্স। এবার মজার ব্যাপার দেখেন, এখানে কার থাকার কথা যেটা ছিল সেটা এমনই আছে। এখানে দেখেন যেই ডিজায়ার গুটি আপনার সেটা চলে আসছে অলরেডি। এবং মজার ব্যাপার হলো দেখেন এই দুইটা কর্নার অলরেডি মিলে গেছে। যদি সবগুলো গুটি এরকম চলে আসে এবং কোনো কর্নার তা নাও মেলে তখনও কোনো সমস্যা নাই। এখন আমাদের জাস্ট একটা সূত্র আছে এবং এটা অনেক ছোট্ট একটা সূত্র, এটাকে বলা হয় ফিনিশিংয়ের সূত্র। ফিনিশিংয়ের সূত্র হচ্ছে যখন ধরেন আপনার কোনো লেয়ার যদি মিলে যায় সেটাকে আপনি হাতের বাম সাইডে রেখে দিবেন, রেখে দেওয়ার পরে এটাকে লক করবেন এভাবে, এরকম বাম সাইডে ধরে রাখবেন। তারপর ফিনিশিং সূত্র কীরকম? রাইট ইনভার্স, রাইট ইনভার্স ডাউন ইনভার্স, এটা ডাউন, ডাউন ইনভার্স তাহলে এদিকে। তারপরে যা করলেন সেটা উল্টা করেন, রাইট ডাউন, আবার করেন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। থামেন হাত। এবার খেয়াল করেন আপনার এই জায়গাতে কিন্তু দেখেন মাঝের সাথে মাঝে মিলে গেল, এই এখানে মাঝের সাথে এই কর্নারটা মিলে গেছে, গুটিটা চলে আসছে। যখন চলে আসবে তখন এই যে প্রথম এই আঙুলটা দিয়ে আপনি এটাকে সরাই দিবেন। এখন আর এই একটা গুটিটা মিলে গেলে আমাদের কাজ শেষ। ওই সেম সূত্র বা ফিনিশিং সূত্রটা আপনি আর একবার ইউজ করবেন, রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত ইউজ করবেন। রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, এই যে মিলে গেছে। এই তো আলহামদুলিল্লাহ আমাদের রুবিক্স কিউব মেলানোর পর্ব শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর বুঝতে পারলে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন এটা, আর সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।